এই প্রতাপপুর দরবার শরীফে কিসের এত টান মানুষের, কিসের এত ভালোবাসা যে বারবার তারা ছুটে আসে এই প্রতাপপুর দরবার শরীফে? এটা কোনো ইসালি সবাব বা জলসা নয়, এটা ইসলাম ধর্মের সামান্য দিন, পবিত্র জুম্মার দিন। সামান্য জুম্মার দিনে এত মানুষের রান্না, এত মানুষের আয়োজন এই প্রতাপপুর দরবার শরীফে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমাদের। একটাই কথা বলবো যে আপনারা আসেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। কোনো কাউকে ছোট করা বা কারো বিরুদ্ধে কথা বলা এটা প্রতাপপুর দরবার শরীফের আদর্শ নয়। আপনি আসবেন, বসবেন, কাছে বসে যখন আপনি অবজার্ভ করবেন তখন বুঝতে পারবেন। এই সংগঠনটা হচ্ছে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, সারা ভারত সংখ্যালঘু সংগঠন। সংখ্যালঘু সংগঠন বলতে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেই প্রচারিত, বা আমরা সংগঠন সংখ্যালঘু হিসেবেই কাজ করি এবং সমাজসেবা আমাদের মূল ধারা। আমরা সমাজসেবার উপরে 2010 সাল থেকে আপনি দেখবেন, এবং বিশেষ করে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পেজ আছে, সৈয়দ রুহুল আমিন পেজ আছে। আপনি 2010 সাল থেকে যদি ফলো করেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কার্যক্রম আপনি বুঝতে পারবেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন কার্যক্রমটা সাধারণ পিছিয়ে পড়া মানুষকে নিয়ে। বর্তমান সময়ে আপনারা জানেন সরকার থেকে শুরু করে যেভাবে মানুষরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মানুষ তার বিভিন্ন রকম চাহিদা সরকারের কাছ থেকে পাচ্ছে না। কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ খালেদ আল হোসাইনি মাদ্দাজিল্লাহ আলী, তিনি একটা স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন যে বর্তমান সময়ে যেভাবে মানুষ পিছিয়ে আছে, মানুষ যেভাবে তাদের চাওয়া পাওয়ার কথা সরকারের কাছে বলতে পারছে না, আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে। ইনারা যেহেতু পীর বা ইনারা যেহেতু আমাদের অভিভাবক, ইনার কাছে সমস্ত ধরনের মানুষ এসে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ বিভিন্ন দেশের লোকও আসছে, এসে ইনাদের কাছে অভিযোগ করতে থাকতো, তাদের অভিমান শোনাতে থাকতো। সেই অভিযোগ অভিমানের ভিত্তি করে এই সংগঠন গড়ে উঠেছিল যে এত অভিযোগ যদি মানুষ এখানে এসে করে, তাহলে আমরা এদেরকে যদি সার্ভিস দিতে যাই তাহলে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। সেই প্ল্যাটফর্মের নাম তিনি দিয়েছিলেন 2010 সালে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, অর্থাৎ আইমা। তিনার স্বপ্ন আজকের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমন কোন রাজ্য নেই যে রাজ্যে আইমা বলে সংগঠন নেই। আজকের সারা ভারতবর্ষে এই আইমা সংগঠন ছড়িয়ে গেছে। এবং আপনি জানেন যে রোহিঙ্গা যখন তাড়ানো হয়, এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইমার সুপ্রিমো জনাব পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান, তিনি কিন্তু রোহিঙ্গাদের পাশে বাংলাদেশে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। এবং আরো বিভিন্ন রিলিফ পৌঁছানো হয়েছে বিভিন্ন দেশে, যেভাবে ইন্টারন্যাশনাল ভাবে পাঠানো হয়েছে আমাদের সুপ্রিমো সৈয়দ রুহুল আমিন ভাইজানের নির্দেশ মতো, এবং তিনার কর্মীরা সহযোগিতায় তিনি কিন্তু মালগুলো পৌঁছাতে সফল হয়েছেন। আমার নাম শেখ সাইফুদ্দিন, আমি আইমার ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টেন্ট। আর আইমাতে মানুষ আসে কারণ আমরা যা বলি তা করি, তাই আইমার কোনো সোশ্যাল মিডিয়ার টিম না থাকা সত্ত্বেও ইলেকট্রনিক্স মিডিয়া, পত্র পত্রিকা কোনো খবর দেখতে পাবেন না। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার কয়েকজন শুভানুধ্যায়ী আছেন, তাদের এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখে মানুষ আগ্রহে আইমাতে দলে দলে মানুষ যোগদান করছে। আমি হাজী শেখ জামশেদ আলী, আমি ছিলাম প্রাক্তন জেলা সম্পাদক পূর্ব মিদনাপুর, বর্তমানে এখন উড়িষ্যা এবং পশ্চিম মিদনাপুরের অবজারভার এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। সাধারণ মানুষকে এরকম করে পরিষেবা দিতে যাচ্ছে। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা ডিসকাস করি না ক্যামেরায়, আমরা ভাবছি, ততক্ষণ পর্যন্ত ভাবার চেষ্টা করব। আমরা দই বিক্রি করি না যে জোর করে কাউকে বলবো যে আমাদের দই কিনে নি, না তো আমরা জোর করে ভক্ত বানাই, না তো আমরা জোর করে প্রভাব বিস্তার করাতে বিশ্বাসী। আমরা এটা মনে করি আমাদের কর্মের দ্বারা মানুষ গ্রহণ করবে, সেটা দরবার শরীফের বিষয় হতে পারে অথবা রাজনীতির বিষয় হতে পারে। বাংলার জনগণের কাছে আমাদের চেষ্টা আছে যে তারা তৃণমূল, বিজেপি, সিপিএম এর বাইরে কিছু ভাবুন, বিশেষ করে সংখ্যালঘু মানুষ। কিন্তু যতক্ষণ না তারা এই বিষয়ে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে ভাববেন যে আমাদের ভাবা উচিত, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মতন করে তাদেরকে কে ভাবাবে? যদি আমরা ভাবাচ্ছি আসে তাকে বলবে বিজেপির দল, যদি নওশাদ দাঁড়ায় নওশাদকে বলবে বিজেপির দল, তো সংখ্যালঘুদের কে দাঁড়াবে? এটা শুনতে হবে। দেখুন, আমি এটা আমাদের লিডাররা কি বলেননি, আমাদের লিডাররা ওই কথা একই কথা বলেন। আমি ব্যক্তি সমালোচনায় বিশ্বাসী নই। আজকে এই কথাগুলো যারা বলছে, বা আমাদের কাছে আমাকে কেউ যদি বলে বিজেপির দল বা তৃণমূলের দল, আমি কোথাও না কোথাও অন্য কাউকে বলে রেখেছি যে বিজেপির লোক ও তৃণমূলের লোক। আমি যখন কোনো অন্য মুসলিম লিডার বলুন বা সংখ্যালঘুদের হয়ে যারা কথা বলছেন তাদের বিষয়ে যখন বলছি অমুক লোক, তো আমার ভক্তরা বলবে আজকে আমি যা সমাজকে দেবো সেটা সমাজ আবার আমাকে রিটার্ন দেবে। তো আমরা আমাদের মানুষদেরকে এটা শেখানোর চেষ্টা করি, কেন বলছে তৃণমূল বলবে, বিজেপি বলবে, আমাদের মানুষেরাও বলছে। ফলে একটা সময় হয়তো এটা লাগবে, বাট এটাও সত্য কথা না যে প্রচুর সংখ্যালঘু মানুষরা, বিশেষ করে ইউথ যারা, যুবক যারা,
তারা কিন্তু ধীরে ধীরে সুইচ করছেন, তারা উপলব্ধি করছেন। না হলে আমরা পঞ্চায়েত ভোটে এত প্রার্থী নিয়ে জিততে পারতাম না, এত আমাদের সিট আসতো না। কোথাও না কোথাও আমাদের কাছে তো একটা পজিটিভ মানুষ দিচ্ছে, রাতারাতি কোনো পরিবর্তন হয় না, দেখা যাক। আমরা কথা বলে নিলাম আইমা এবং প্রতাপপুর দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন সাহেবের সঙ্গে। উনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওনার মতামত দিলেন। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি।